আজ আপনাদের সাথে শেয়ার করব চাল গুঁড়ো ছাড়া মালপোয়ার রেসিপি কিভাবে বানালাম। চলুন তাহলে দেখে নিই। তার আগে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাতেও কিন্তু একদম ভুলবেন না। এখানে আমি একটা বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, সাথে একটা বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর এখানে কাপটা আপনারা একটা নির্দিষ্ট কাপের মাপে নেবেন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটা ওই একই বড় কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন মিক্সিতে। আমি এখানে গোটা গোটা চিনিটাই দিয়েছি। ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে, মিক্স করে দিতে হবে। আমি এখানে বড় যে কফির কাপগুলো হয় সেই কাপের মাপে সব মাপগুলো নিয়েছি। দেখুন এই যে কাপটা, এই কাপের মাপে দিয়েছি। এখানে আমি 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি ভালো করে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি আরও হাফ কাপের মতো দুধ দিলাম। টোটাল 1.5 কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে করে মাখবেন, যাতে এর ভেতরে কোনো লাম্পস না থেকে যায়। আর আমি এখানে 1 টেবিল স্পুনের মতো মৌরি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ওটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই মেখে রাখার ওপরই ডিপেন্ড করছে এটার টেস্টটা। যদি এটা একদম স্মুথ মাখা না হয়, তাহলে যখন এটা বানানো হবে তখন মুখে গোটা গোটা পড়তে পারে। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ঘিটাকে খুব ভালো করে এটার সাথে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 2 টেবিল স্পুনের মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব, যাতে গোলাপ জলটা ভালোভাবে ব্যাটারটার সাথে মিশে যায়, ওপরে ভেসে ভেসে না থাকে। যখন ভালো করে মাখানো হয়ে যাবে, এটাকে ঢাকনা দিয়ে একদম 1 আওয়ারের জন্য আপনি রেখে দেবেন। 1 আওয়ার পর এটাকে আবার, যদি মনে হয় আপনাদের খুব বেশি ঠিক হয়ে গেছে ব্যাটারটা, তাহলে সামান্য জল দিয়ে এটাকে একটু মিক্স করে নেবেন। এখানে কড়াইটা বসিয়ে আমি অনেকটাই পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি ওই ব্যাটারটাই পরিমাণ মতো দিয়ে দিয়ে এখানে মালপোয়াগুলো ভেজে নেব। এখানে আমি একটা বাটির মাধ্যমে দিয়েছি, আপনারা ছোট সাইজের হাতার মাধ্যমে বা কোনো বড় সাইজের স্পুনের মাধ্যমেও দিতে পারেন। আমি এখানে বাটির মাধ্যমে দিয়েছি যাতে আমার দিতে সুবিধা হয়। দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবং দেখতেও কতটা টেস্টি হয়েছে। একটু সাইড থেকে তেলটা ওপরে তুলে তুলে দেবেন, তাহলে এটা খুব ভালো করে ভাজা হবে ভেতরটা, আর এটা এইভাবে বড় বড় করে ফুলবে। আমি এখানে আপনাদেরকে একটা ভেজে দেখালাম। কেমন হলো আমায় কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।